হ্যালো ফ্রেন্ডস, আজকে যে খবরটি বারে বারে সংবাদ মাধ্যমে উঠে আসছে চোখের সামনে, সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরব। বড় খবর ডিএ নিয়ে বড় খবর বারবার এই মিডিয়া দাবি করছে 3 নয় 4 নয় 10% ডিএ বৃদ্ধি পাবে রাজ্য সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের পশ্চিমবঙ্গে। দেখুন এই রিপোর্ট, এই রিপোর্টে বলছে 3 নয় 4 নয়, একেবারে 10%। এই খবরটা যাতে সত্য হয়, এই খবরটা যাতে সত্য হয় এবং সরকার সত্যি সত্যি 10% দিয়ে ঘোষণা করে, তাহলে এর চাইতে আর বড় খবর কিছু হবে না। পশ্চিমবঙ্গে রাজ্য সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি নিয়ে অনিশ্চয়তার অবসান বলে দাবি করছে রিপোর্টটায়। প্রথমে যেটা হেডলাইন করা হয়েছে, 3 বা 4 নয় বাড়বে 10% ডিএ নিয়ে বড় ঘোষণা মমতা সরকারের, কবে ঢুকবে বাড়তি টাকা। এশিয়া নেট বাংলা, আজকে 11:34 AM 14 জানুয়ারি 2025 এই খবরটা অনলাইনে ঘোরাফেরা করছে এবং বলা হচ্ছে সরকার 3 বা 4% নয় 10% ডিএ বৃদ্ধি করার ইঙ্গিত দিচ্ছে। খুব শীঘ্রই ডিএ বৃদ্ধির ঘোষণা আসতে পারে। আরো বলছে, দীর্ঘদিন ধরে চলছে জল্পনা, পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি নিয়ে এতদিন মিলছিল না কোনো নিশ্চিত খবর। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা বহুদিন ধরে ডিএ বৃদ্ধির দাবি করছেন, তবে সরকারের পক্ষ থেকে গ্রিন সিগন্যাল মেলেনি বলে দাবি করছে। এদিকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির খবর প্রকাশ্যে আসার পর আরো জোরালো হয় পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের দাবি। এরই মাঝে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি নিয়ে নানান খবর সামনে আসে। দাবি করা হয় 3% ডিএ বাড়বে, কখনো বলে 6%। প্রিন্টিং কিছু ভুল আছে। মাঝে মমতা সরকারের পক্ষ থেকে জানানো হয় আর বাড়বে না মহার্ঘ ভাতা। এই নিয়ে ক্ষোভ তৈরি হয় কর্মীদের মধ্যে। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মী ডিএ বৃদ্ধি নিয়ে এবার মিলল নিশ্চিত খবর বলে দাবি করছে। সরকারের পক্ষ থেকে জানানো হতো কত শতাংশ বাড়ছে ভাতা, এখানেও প্রিন্টিং মিস আছে। শোনা যাচ্ছে 3 কিংবা 4 নয়, একেবারে 10% ডিএ বৃদ্ধি হবে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের বিপুল পরিমাণ ডিএ বৃদ্ধি নিয়ে আলোচনা চলছে, শীঘ্রই ঘোষণা হবে। সত্যি 10% ডিএ বৃদ্ধি হবে, উপকৃত হবেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা। খুব শীঘ্রই ডিএ নিয়ে বড় সিদ্ধান্ত নিতে চলেছে মমতা সরকার, শীঘ্রই ঘোষণা হবে। খুবই ভালো, এই খবরটা যাতে সত্যি হয় সেজন্য ঈশ্বরকেও প্রার্থনা করি। বর্তমানে এই খবরের সত্যতা যাচাই করতে পারেনি, অনলাইনে খবরটা আসছে, সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। তবে বন্ধুরা, এই সঙ্গে বলতে হয় যে এই ডিএ বৃদ্ধি যদি হয়, এটা সরকারি কর্মচারীদের নয়, বরং তাদের পরিবার এবং সমাজের জন্য একটা বড় আশা, বড় প্রাপ্তি। আয়ের এই বৃদ্ধি, ডিএর যে বৃদ্ধি, এটা জীবনযাত্রায় একটা ইতিবাচক প্রভাব আনে, একটা ইতিবাচক পরিবর্তন আনে। বর্তমান সরকারের ডিএ বৃদ্ধির যে 10% সিদ্ধান্ত নিয়ে আলোচনা চলছে, যেটা শুনতে পাচ্ছি সংবাদ মাধ্যম মারফত, একাধিক প্রতিবেদন দাবি করছে, এটাকে অত্যন্ত সাধুবাদ জানাই। অবশ্যই এই সিদ্ধান্ত যদি কার্যকর হয়, তাহলে অর্থনীতিতে এর প্রভাব পড়বে এবং
সরকারি কর্মীরা যদি সচ্ছল থাকে তাহলে বাজারও সচ্ছল থাকবে। কারণ সরকারি কর্মীরা সেই টাকাতে বাজারে হাট বাজার করবে, সেই চুইয়ে পড়া নীতির মাধ্যমে, চুইয়ে পড়া ফর্মুলার মাধ্যমে সব কিছুই লাভবান হবে। তাই আপনারা কি মনে করেন অবশ্যই আজকে এই ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করবেন। ডিএ বৃদ্ধির এই সিদ্ধান্ত নিঃসন্দেহে রাজ্যের উন্নয়নকে প্রভাবিত করবে। আপনারা কি মনে করেন? আপনারা কি ভাবতে পারছেন যে একসঙ্গে 10% ডিএ বৃদ্ধি করবে? না করার কি আছে? কারণ কেন্দ্র রাজ্যের ফারাকটা অনেক। 2025-এ সেই ফারাক একটা বিস্তর জায়গায় গেছে। আবার কেন্দ্র সরকার দিয়ে ঘোষণা করবে 53 থেকে সেটা 3% করলে 56% হবে। আমরা মাত্র 14% পাচ্ছি, 10% পেলে 24% হব। তা সত্ত্বেও 24% পেয়েও আমরা ডিএতে লাস্ট বয় পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা। তাই 10% এই মুহূর্তে যেটা খবর উঠে আসছে 10% দিয়ে ঘোষণা হবে। এবং বাজেট, ফেব্রুয়ারিতে বাজেট আছে, কেন্দ্র বাজেট, পরপরই রাজ্য বাজেট, সেই বাজেটেই দিয়ে ঘোষণা হবে। এবং সম্ভাবনার কথা বলছি মার্চ মাসে দিয়ে টাকা সমস্ত সরকারি কর্মচারীরা পাবে। এই আশা ভরসা সমস্ত কর্মচারী, সমস্ত শিক্ষকরা রাখছে, সমস্ত পেনশন হোল্ডাররা রাখছে। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। যেহেতু পশ্চিমবঙ্গে ডিএ বৃদ্ধি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে এবং তারিখ পে তারিখ কোনো সুরাহা হচ্ছে না, এই সুরাহা একমাত্র রাজ্য সরকারই করতে পারে। রাজ্য সরকারের কাছে এই আশা ভরসা রাখছি, কারণ কর্মচারীদের ক্ষমতা সীমিত। সেই দিক মাথায় রেখে অবশ্যই কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গির দিক দিয়ে দিয়ে ঘোষণা করে সরকার বুদ্ধিমানের কাজ করবে, এটা সরকারের কাছে আশা রাখি। আপনারা দেখছেন নিত্যা দর্শন, আমি শিবরাম সরকার। অবশ্যই আপনাদের মতামত জানাবেন কমেন্ট সেকশনে। ভালো থাকুন, সুস্থ থাকুন। সঙ্গে আজকে পৌষ সংক্রান্তির প্রীতি শুভেচ্ছা, অভিনন্দন। পৌষ সংক্রান্তিতে আসুন সবাই নিমতিতার জিয়াতকুণ্ডর মেলায়। আপনাদের জিয়াতকুণ্ড মেলার কিছু তথ্য আজকে মেলা শেষে আপনাদের কাছে শেয়ার করব। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী আপডেট নিয়ে আবার হাজির হব।